হরে কৃষ্ণ। আজ 11ই জুন পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী পরমা একাদশী ব্রত পালিত হচ্ছে। তাই এই একাদশী ব্রত সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভগবান বললেন এই একাদশী ব্রতের অসীম মাহাত্ম্য এবং পূর্ব একাদশী ব্রতের মতোই এই একাদশী ব্রতের পালন বিধি, যে সকালবেলা উঠে ধূপ দীপ চন্দন দিয়ে ভগবানের অর্চন করতে হয় এবং রাত্রে জাগরণ করে হরিবাসর করতে হয়, ভগবানের নাম জপ গুণকীর্তন এসব করতে হয়। তা সেই সম্বন্ধে ভগবান বললেন একটি কাহিনী তিনি বলবেন, যেটা তিনি কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে শুনেছিলেন। তা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, তিনি খুব মন দিয়ে পতির সেবা করতেন, কিন্তু পূর্ব কর্মফলে তাদের অত্যন্ত দারিদ্র্য ছিল এবং ধনবান ব্যক্তির কাছে গিয়েও তার স্বামী কোনো ভিক্ষা পেতেন না। তা সেই জন্য একদিন তার স্বামী ঠিক করলেন যে তিনি দূর দেশে চলে যাবেন ভিক্ষা করতে। কিন্তু তার স্ত্রী তাকে বোঝালেন যে পূর্ব জীবনে তাদের কোনো পুণ্য কর্ম নেই, তারা কোনো সৎপাত্রে দান করেননি, সেই জন্য তাদের এত দারিদ্র্য, এবং তারা সেখানেই থাকতে লাগলেন। তো একদিন সৌভাগ্যক্রমে সেখানে মুনিশ্রেষ্ঠ কৌন্ডিন্য এলেন। তার কাছে তারা গেলেন এবং তাকে প্রণাম করলেন, এবং তার স্ত্রী তখন তাকে বললেন যে তাদের অত্যন্ত দারিদ্র এবং তিনি যদি কোনো উপায় বলেন যাতে তাদের এই দারিদ্র ঘুচে যায়। তা এই কথা শুনে সেই মুনিবর বললেন যে পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের পরমা একাদশী ব্রত পালন করলে ধন লাভ হয়, দারিদ্র দূর হয়। তো এই একাদশী ব্রত পালন করেছিলেন মহারাজ হরিশ্চন্দ্র। তাই এই কথা শুনে সেই মুনিবরের নির্দেশ মতো তারা এই একাদশী ব্রত পালন করলেন, এবং সেই রাজ্যের রাজভবন থেকে তখন রাজপুত্র এলো এবং তাদেরকে গৃহ ধন সম্পদ টাকা দান করলো, এবং যিনি তাদেরকে এই দান করলেন তিনিও পরে বিষ্ণুলোক প্রাপ্ত হলেন, এবং তারা সেই ধন সম্পদ প্রাপ্ত হয়ে পরম আনন্দে জীবন অতিবাহিত করতে লাগলেন। এবং মহারাজ যুধিষ্ঠির এই কাহিনী শুনে তিনিও তার আত্মীয় স্বজনদের নিয়ে এই ব্রত পালন করলেন। তা আসুন আমরাও আজকে এই একাদশী ব্রত পালন করি এবং আগামীকাল 4:51 থেকে 9:21 মধ্যে পালন করে এই ব্রত সমাপন করি। হরে কৃষ্ণ।